মানব জীবনটা হলো আমাদের মুক্তির জন্য। এই জীবনটা আরাম, আয়া, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছু পাবেন, কিন্তু মুক্তির রাস্তাটা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে গীতার মাধ্যমে সম্পৃক্ত করবে, সদ্গুরুর মাধ্যমে জানতে পারবেন কিভাবে মুক্তি পাবেন। হ্যাঁ, তাই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন। তাই ভগবত ধামে যাবেন কি করে? স্বর্গে যেতে পারবেন, দেবদেবীর পূজা অর্চনা করলে স্বর্গে যেতে পারবেন, কিন্তু ভগবত ধামে যেতে গেলে ভগবানের পূজা করতে হবে, দেবদেবীর প্রতি আমরা সম্মান শ্রদ্ধা রাখবো। বৈকুণ্ঠ গেলেও চলবে না। বৈকুণ্ঠ গেলে হয়তো ভগবানের আপনি দর্শন পাবেন, শাস্ত্রে আছে, কিন্তু সেখানে ভগবানের আপনি সেবা পাবেন না। কিন্তু চিৎ জগৎ, সর্বোচ্চ লোক, গোলক বৃন্দাবন, ভগবত ধামে মৃত্যুর পর যদি আপনি যেতে পারেন, সেখান থেকে পৃথিবীতে আপনাকে আসতে হবে না। সেখান থেকে সৎ চিৎ আনন্দময় হয়ে ভগবানের সবসময় সেবা করবেন। সে জগতে কখনো দুঃখ নেই, কখনো ঘুমাতে হয় না, কিছু খেতে হয় না, সবসময় আনন্দ, এক পরম আনন্দ। তাই ব্রহ্মাজি বলছেন যে এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান, যে একমাত্র আমাদের আরাধ্য দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই তার চরণে যদি আমরা এতদিন যা কিছু করেছি, সব গুরুদেবের মাধ্যমে, দীক্ষার মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তবেই কিন্তু আমরা আস্তে আস্তে ভগবত ধামে যেতে না পারলেও মৃত্যুর পর ভগবান আপনাকে এমন একটা ভালো জনিতে দেবে, যাতে এর পরবর্তী জীবনটায় ভগবানের সেবার মাধ্যমে আমরা ভগবত ধামে যেতে পারবো। ভক্তরা, মাতাজিরা।